concomitant side of the same coin, একই মুদ্রা, এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে মন্দির পরিদর্শন করেছে বাংলাদেশ জামাতে ইসলামের যতগুলো এবার এমপি প্রার্থী আছে সবাই। আমাদের এলাকায় নূর মোহাম্মদ আবু তাহের ভাই তিনিও এসেছিলেন। তো জামাতে ইসলামের নেতাকর্মীরা সবাই গিয়েছে। তো সেখান থেকে সবচাইতে বেশি বিতর্ক উঠেছে শিশির মুনির ভাইয়ের একটা বক্তব্য নিয়ে, এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন হিন্দুদের মন্দির পরিদর্শন করতে গেলেন এটা নিয়েও বিতর্ক উঠেছে। তো অনেকে বলতেছে যে শিশির মুনির কাফের হয়ে গেছে, তাকে তওবা করে আবার কালেমা পড়তে হবে, সে মুসলমানে নেই। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে শিশির মুনির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি নেতা ছিলেন, দায়িত্বশীল ছিলেন। এরপর তিনি এখন আইনজীবী, বলতে গেলে বাংলাদেশের মধ্যে সেরা আইনজীবী শিশির মুনির। তার জীবনের কোনো রেকর্ড নাই যে কোনো কেস হারার, হয়তো অল্প কয়েকটা। ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন যে মাত্র 1 ঘন্টার মধ্যে গেম ঘুরিয়ে দিয়েছে। তো এরকম জামাতে ইসলামের বড় বড় যেগুলো মামলা ছিল তিনি লড়েছেন। এটিএম আজহারুল ইসলাম সহ জামাতে ইসলামের প্রতীক, নিবেদন, এগুলো সবগুলো মামলায় শিশির মুনির সাহেব লড়েছে। শিশির মুনিরকে সুনামগঞ্জের দিরাই সাল্লার যে আসনটা সেখানে তাকে দিয়েছে, আপনারা জানেন। তো প্রিয় দর্শক, শিশির মুনির ভাই মন্দিরে গিয়ে কি বলেছে চলুন সেটা আগে দেখে আসি। ইউনাইটেড ইন এ সিঙ্গেল ভয়েস। আর আমি একটা কথা বারবারই বলি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটাকে আলাদা করলে আরেকটা বাঁচবে না, একটাকে সরাই দেন সমাজের ভারসাম্য থাকবে না। একটা মাতৃজঠরে 2টা শিশু, যমজ শিশু জন্মগ্রহণ করলে একটাকে যদি সরিয়ে দেন আরেকটা যেমন ব্যথিত হয়, আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আরেকজন মুসলমানের অস্তিত্ব থাকবে না। আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন তদ্রুপ ভাবে হিন্দু মানুষদেরও অস্তিত্ব থাকবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? উই আর দ্য সেম কয়েন, কনকমিটেন্ট সাইড অফ দ্য সেম কয়েন। একই মুদ্রা, এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চকিত হব। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ এভরিবডি। দর্শক, আপনারা শুনলেন শিশির মুনির ভাইয়ের মুখে। তো এই ভিডিও ছড়ে পড়ার সাথে সাথে পুরা বাংলাদেশ তোলপাড়, এবং বলতেছে জামাতে ইসলামেরা মুনাফিক হয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার জন্য এ করতেছে সে করতেছে অনেক কিছু। তো চলুন শিশির মুনির ভাই আবার এটার ব্যাখ্যা দিয়েছে, সেই ভিডিওটা দেখে আসি। গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন, তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি। আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি। এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। এটাই মূলত বাংলাদেশ হলো বৃন্ত, তার কুসুম হিন্দু, তার কুসুম মুসলমান, এটিই বোঝানো হয়েছে এখানে। তার সাথে সাথে একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন, তারা রোজা পালন করেন, হিন্দুরা বসবাস করেন, তারা পূজা পালন করেন। এটি একটির সাথে আরেকটি মেলানোর বিষয় না,
এটি যে যার ধর্ম সেটি পালন করবে। এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নাই, এর বাড়তি কোনো তর্জমাও নাই। ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন, তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। আমরা রোজা পালন করি, এটি আমাদের ধর্মীয় বিধান, এটি আমাদের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আর তারা পূজা পালন করে, এটি তাদের শারদীয় দুর্গোৎসব এবং এটি তারা অত্যন্ত বড় করে পালন করে। এখানে কনফিউজ করার কিছু নেই, এখানে একটির সাথে আরেকটির মিলানোরও কিছু নাই। উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্তে দুটি কুসুমের কথা বলা হয়েছে, একই মুদ্রার এপিট ওপিটের কথা বলা হয়েছে। আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ। এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে, বসবাস করছে, বসবাস করবে মিলেমিশে। আর ভাটি বাংলা তার জ্বলজ্জন্ত উদাহরণ। আশা করি এই বিষয়টি এখানে সকলেই ইতি টানবেন। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, আপনারা শিশির মুনির ভাইয়ের ব্যাখ্যা দেখলেন। তো আমি এখন এখানে কয়েকটা কথা বলবো, বলার পরে আমি আপনাদের আরও বাংলাদেশে যেগুলো নেতাকর্মীরা আছে তারাও মুসলমান, তারা মন্দিরে গিয়ে কি করেছে সেই ভিডিওটা দেখাবো। তো আমার কথা হলো যে যারা ফতোয়া দিচ্ছে, এদের মতে জামাতে ইসলামী এমপিতে না দাঁড়িয়ে বড় দেখে একটা খানকা তৈরি করে, একটা মানে পীরদের মতো একটা বড় করে খানকা করে সেখানে ইয়ে করাই ভালো, নির্বাচনে না গিয়ে। শেখ হাসিনার মতো আর একটা শাসক এসে 17 বছর 30 বছর এদেরকে পিটাক, সেটাই ওরা চায়। এই জন্য তারা ফতোয়া দিচ্ছে। আপনি নির্বাচনে যদি যেতে চান তাহলে হিন্দুদের ভোট লাগবে বা বিধর্মীদের ভোট লাগবে, তাহলে আপনাদের মন্দির পরিদর্শন করতে যেতেই হবে, এটা আপনাকে মানতেই হবে, যেতেই হবে। তারা দাওয়াত করছে, আপনার যেতে হবে যদি তাদের ভোট লাগে। তো আপনারা এই জিনিসটা বোঝেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে যুগ ছিল তখন কাবা ঘরে কিন্তু মূর্তি ছিল, কাবা ঘরে 360টা মূর্তি ছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে হয়েছে। এরপর হুদাইবিয়ার সন্ধিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছিল, তখন কুরাইশের যে মুশরিকরা ছিল তারা দাবি করছে যে তোমাকে যদি আমরা রসুলই মানি তাহলে তো আমাদের এত দ্বন্দ্বের কোনো কারণই ছিল না, আমরা তোমাকে রসুল মানি না, ওখানে রসুল কেটে দিতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন যে আমার নামটা কোথায় আছে সেটা একটু দেখে দাও, আমি কেটে দিচ্ছি। অনেকে এটাও মানতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন না, এটা মানে না অনেকে। তো যাই হোক, হযরত আলী দেখে দিল, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিয়ে ওখানে লেখা হলো যে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, সেটা লেখা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইসলামের প্রথম যুগের দিকে কিন্তু এগুলো মেনে নিয়েছে। এবং ইসলামের ইতিহাসে আপনারা দেখেন যে বিধর্মীরা সবচাইতে বেশি শান্তিপূর্ণভাবে ছিল মুসলিম শাসকদের অধীনে। তারা এমন কথাও বলেছে যে একজন মায়ের পেটে শিশু যেমন নিরাপদ, তেমন নিরাপদে আমরা মুসলিম শাসকের অধীনে ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইদের যুগে, তারপর তাবেঈন, এরপরে খোলাফায়ে রাশেদিন, এই সব যুগে কি বিধর্মীরা ছিল না তাদের রাষ্ট্রে? তারা কি ধর্ম পালন করেনি বা তারা কি পূজা আজা করেনি? হ্যাঁ, অবশ্যই করেছে। তো তাহলে এখন আপনি যদি নির্বাচনে জয়ী হতে চান তাহলে তো হিন্দুদের ভোট লাগবে আপনাদের, কারণ জামানা পাল্টে গেছে, এখন তো আর সেইভাবে শরিয়া আইন কায়েম করা সম্ভব নয়। তো তাহলে তো আপনাদের হিন্দুদের কাছে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছে তখন কি মুশরিকদের কাছে গিয়েছে, নাকি একবার মানে আসমান থেকে মুসলমান তৈরি হয়ে পৃথিবীতে নেমেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিয়েছে, না মুশরিকদের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে? তো তাদের যদি আপনারা ইসলামের শিক্ষা দিতে চান, ইসলাম সম্পর্কে জানাতে চান, তাহলে তো তাদের কাছে যেতে হবে রে ভাই। তাদের কাছে আপনার যেতে হবে না? আপনার আচার ব্যবহার, আপনার ইসলাম সম্পর্কে তাদের জানাতে হবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবেরা কি ইহুদি খ্রিস্টান মুশরিকদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয়নি? আপনি যদি তাদের কাছে না যান তাহলে তো ইসলাম সম্পর্কে তারা কিছুই বুঝবে না, আপনার আচার আচরণ সম্পর্কে তারা তো কিছু বুঝবে না। নাকি তারা হেঁটে এসে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে? তো জামাতে ইসলামে যেহেতু ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার প্রথম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 360টা মূর্তি কাবা ঘরে ছিল সেখানে নামাজ পড়তে হয়েছে। এরপর যখন ক্ষমতায় গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মূর্তি ভেঙে দিয়েছে।
তো জামাতে ইসলামেও এখন সেই পর্যায়ে নেই। জামাতে ইসলামে যদি ক্ষমতায় আসে তাহলে অনেক কিছুই করা সম্ভব, আর যদি না আসে তাহলে অন্য কেউ যদি আসে তাহলে হাসিনার মতো আবার দেখবেন যে 15-17 বছর ধরে পিটাবে, জেল জুলুম খুন হত্যা গুম আয়নাঘর সব করবে, সেটাই আপনাদের জন্য ভালো, তাই না? আমি বলছি না যে ওই মূর্তির সামনে গিয়ে এটা করা ঠিক হয়েছে, আমি এটা বলতেছি না। আপনারা বিধর্মীদের মানে ভিন্ন ধর্মাবলম্বীদের আপনারা আলাদা করে ফেলে দিয়েছেন, অথচ আল্লাহ তাআলা যখন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন তখন কিন্তু ওই হিন্দুর জমিয়তে বৃষ্টি পড়ে, মুসলমানের জমিয়তে পড়ে। যখন বাতাস অক্সিজেন দিচ্ছে তখন সবাই গ্রহণ করতেছি। আল্লাহ এখানে বৈষম্য করতেছে না, কিন্তু আপনারা করতেছেন। আল্লাহ তাআলা বলেনি যে যার ধর্ম সে পালন করবে, কাউকে বাধা দেওয়ার দরকার নেই। তো জামাতে ইসলামের এতগুলো নেতাকর্মীরা এরা কি মূর্খ? এরা শিক্ষিত না? এরা জানে না কোন জায়গায় কি করতে হবে? আল্লামা সাইদির একটা ওয়াজের একটা অংশ মাসুদ ভাইয়ের একটা ভিডিও দিয়ে লেগে দিয়েছে। আল্লামা সাইদি বলতেছেন তিনি এমপি হওয়ার আগে, এমপিতে দাঁড়ানোর আগে, যে তোমরা মন্দিরে যেও না বা হিন্দুদের পূজায় যেও না। আল্লামা সাইদি এটা বলেছে। ওখানে মাসুদ ভাইয়ের একটা ভিডিও সাইটে লেগে দিয়েছে যে সাইদি নিষেধ করেছে, সেখানে মাসুদ কেন গেল? তো পরবর্তীতে যখন সাইদি সাহেব দুইবার এমপি হলেন, সাইদি সাহেবের এলাকা জানেন সবচাইতে হিন্দু বেশি এলাকা, সেই জায়গা থেকে জিতে আসতে হয়েছে। আল্লামা সাইদি তার পুত্ররাও কিন্তু মন্দিরে যায়, গিয়েছে, পরিদর্শন করেছে। আল্লামা সাইদির সময় গেছিল, তখন হয়তো ক্যামেরা ছিল না, সেইভাবে ছবি আসেনি। এই হলো ব্যাপার। তো প্রিয় দর্শক, বাংলাদেশে আরও অনেকগুলো দল আছে, তারাও মুসলমান, তারা কি কি করেছে সেটা একটু আপনাদের দেখায়। এবং এটা নিয়ে বাংলাদেশের কোনো ফতোয়া নেই, কিছু নেই, শুধু ফতোয়া জামাতে ইসলামের বিরুদ্ধে। তো এক এক করে আপনাদের দেখায়। আপনাদের যে ভিডিওটা প্রথমে দেখাবো, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, চাঁদপুর 5 আসনের এমপি প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি বলতেছেন মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে এসেছিল বাংলাদেশে শান্তির জন্য। সেজন্য 1 বছর যেতে না যেতে 2024 সালের 5 আগস্ট আন্দোলনে আমাদেরকে শান্তি দিয়ে গেছেন। মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য। সেই জন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই 5 আগস্ট 2024 সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। সেই জন্য আমরা মা দুর্গার কাছে চিরঋণী থাকি। এরপর দেখেন, উপরে ভগবান, নিচে সেকেন্ড ভগবান, বিএনপি নেতা আলহাজ আশরাফ আলী। অনেকে আত্মীয় কিন্তু হিন্দুপাড়ায় আছে, তাদের কাছ থেকে আপনাদের জানা আছে এবং না হলে জেনে নিন। তারা কি বলে? তারা বলে উপরে ভগবান আর নিচে হচ্ছে সেকেন্ড ভগবান আলহাজ মোহাম্মদ আশরাফ আলী। আমি অনুরোধ করবো চন্দ্রাইশপুর ইউনিয়নের পক্ষ থেকে, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় সভাপতি আহ্বায়ক ভাইকে। এরপর দেখেন বিএনপি নেতা আনিস চৌধুরী কি বলতেছে। দুর্গার যে শক্তি, অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশালভাবে কাজ করে এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে সমাজ। এরপর দেখেন রুহুল কবির রিজভী কি বলতেছে, যে দেবী দুর্গার বাণী শুধু সম্প্রদায়ের নয় বরং সমগ্র মানব জাতির বাণী। রুহুল কবির রিজভী। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী, দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। তো তাহলে দেখেন এই কথাগুলো বলেছে, তারপরও কিন্তু রুহুল কবির রিজভী বা কোনো, এরাও মুসলমান, এদের বিরুদ্ধে কোনো ফতোয়া আপনারা শুনেছেন বা কেউ প্রতিবাদ করেছেন? না, কেউ করেনি। এরপর দেখেন সালাউদ্দিন সাহেব, তিনি যে ওই মূর্তির সামনে এইরকম করে হাত জোর করে, যারা মানে ভিন্ন ধর্মাবলম্বীরা যেভাবে করে ঠিক সেমভাবে করেছে, এটা নিয়ে কোনো ফতোয়া বা প্রতিবাদ নেই। এরপর দেখেন কওমি হুজুরদের দাওয়াত দেওয়া হয়েছে, তারাও একটা রাজনৈতিক সংগঠনের, তারা সেখানে বসে খাবার খেয়েছে, এটা নিয়ে কোনো ফতোয়া নেই। যত ফতোয়া জামাত শিবিরের বিরুদ্ধে। এরপর দেখেন
খালেদা জিয়ার জন্মদিনের দিনে তারা, খালেদা জিয়া একজন মহিলা মানুষ, তার ছবি মসজিদের ভিতর টাঙিয়ে তারা অনুষ্ঠান করতেছে, এটা নিয়েও কোনো ফতোয়া নেই। আচ্ছা, এরপর দেখেন বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম বরগুনা 1 আসনের এমপি প্রার্থী, সে মন্দিরে গিয়ে ওই হিন্দুরা যে ইয়ে ধরে নাচে সেটা দিয়ে নাচতেছে। এরপর দেখেন মন্দির পরিদর্শন করতে গিয়ে সনাতনী উৎসবে মেতে উঠলেন কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার বিএনপি চেয়ারবারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম। তো প্রিয় দর্শক, আপনারা এগুলো দেখলেন, এগুলো নিয়ে আপনারা কি প্রতিবাদ করেছেন? কেউ? আপনাদের বলতেছি, আমার দর্শকদের বলতেছি। আপনারা অনেকে হয়তো শিশির মুনির, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বা নূর মোহাম্মদ আবু তাহের ভাইদের বিরুদ্ধে কথা বলেছেন এবং রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে কথা বলেছেন। ভিডিও শেষ করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই, একটা ইসলামের ইতিহাস বলতে চাই। আমি অত ডিটেলসে যাচ্ছি না, শুধু একটু বলি, আপনারা শুনলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে মুসলমানদের শাসন আমলে খ্রিস্টানদের একটা মন্দিরে যিশু খ্রিস্টের নাককে যেন ভেঙে দিয়ে যায়। তখন ওই জায়গায় মুসলিম একজন শাসক ছিল, তখন ওই যিশু খ্রিস্টের নাক ভাঙ্গা নিয়ে এটা পুরা এলাকা তোলপাড় হয়ে যায়। তো এখন ওই মুসলিম শাসককে বলা হচ্ছে আপনি এই অপরাধীকে, দোষীকে ধরে নিয়ে আসেন, ওই মুহূর্তে তাকে ধরে আনতে হবে। তো তিনি সেই মুহূর্তে তাকে ধরে আনতে পারেন। এরপর তিনি মানে অনেক গুন্ডগোল, মারামারি, কাটাকাটি শুরু হয়ে যাবে, এইরকম অবস্থা পরিস্থিতি। তখন ওই মুসলিম শাসক কী বললেন যে আমার শাসন আমলে আমি বর্তমান এই জায়গায় শাসন করতেছি, তো আমি একজন মুসলমান, আমার শাসন আমলে একজন খ্রিস্টানদের মন্দিরের মূর্তির নাক কেটে নেওয়া হয়ে গেছে বা ভেঙে ফেলা হয়েছে। যেহেতু আমার শাসন আমলে এটা হয়েছে, আমি সেই অপরাধীকে এখনও ধরতে পারিনি, আপনারা আমার নাক কেটে ওই মন্দিরে বসে দেন। আপনারা এই ইতিহাস শুনেছেন, আল্লামা সাইদিও কিন্তু তার ওয়াজে এই কথাটা বলতেন। তো একজন মুসলিম শাসক তিনি কি বললেন যে আমার নাক কেটে মূর্তির নাকে বসে দাও, এটাও কিন্তু ইসলামের ইতিহাসে ঘটেছে রে ভাই। তো তাহলে আপনি নির্বাচনে কেন দাঁড়াইছেন? আপনি যে হিন্দুদের কাছে ভোট নিতে যেতে হবে, আপনি নির্বাচনে কেন দাঁড়াইছেন? আপনি কেন সাপোর্ট দিলেন? আপনি খানকা খুলে আপনি পীরগিরি করেন, না হলে আপনি তাবলিগের মতো মসজিদে গিয়ে আপনি ইসলামের দাওয়াত দেন, আপনি কেন রাজনীতিতে গিয়েলেন? আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন না, আপনি যদি 100 বছর মসজিদে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দেন, তাহলে হয়তো 10টা মানুষ নামাজ পড়বে আপনার অনুরোধে। অনেকে বিরক্তও হয়, গাও নাপাক হয়ে আছে, ভাই চলেন মসজিদে চলেন, একটু নামাজ পড়েন। এই নামাজ শেষে একটু কথা আছে, দোয়া হবে, আপনি বসেন, অনেক ফায়দা হবে, বহুত ফায়দা। এইভাবে জোর করে হয় না ভাই। এইভাবে যদি আপনারা না করে, যদি জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায়, যাওয়ার পরে ধরেন ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলো, তিনি ঘোষণা দিলেন যে আগামীকাল থেকে বাংলাদেশের যতগুলো মুসলমান আছে সবাইকে মসজিদে নামাজ পড়তে হবে জামাতের সাথে, এবং ওই মহল্লার যেই মসজিদের ইমাম মুয়াজ্জিম থাকবে তাদের কাছে ওই মহল্লার সব লোকের লিস্ট থাকবে, কে কে নামাজে আসলো, কে কে আসলো না। নামাজ শেষে তাদের নাম এন্ট্রি হবে। যদি কেউ নামাজে না আসে তাহলে তার 300 টাকা জরিমানা, 1 ঘন্টা বা 2 ঘন্টার জেল হবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। যদি এই হুকুম জারি করা হয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, তাহলে নামাজ কায়েম হতে কি মসজিদে গিয়ে বা গ্রামে মহল্লায় গিয়ে হাত পাও ধরা লাগবে তো চলো নামাজে চলো? না। তো রাষ্ট্র শাসন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন যে রাষ্ট্রনায়ক হলো, তখনই তো ইসলামের প্রসার বেড়েছে। এর আগে তো 13 বছর ধরে মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছে, কয়জন মুসলমান হয়েছে? হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন, তারপরে তো ইসলামের প্রসার বেড়েছে।
তো এখন যদি হিন্দুদের মন্দির পরিদর্শন করেও থাকে, তারা কি আলেম নয়? জামাতে ইসলামের সবগুলো নেতাকর্মীরাই ইসলাম সম্পর্কে ভালো জানে। তারা কি একটি মূর্তিকে পূজা করতে গেছে বা নমস্কার করতে গেছে বা মূর্তির পায়ে সেজদা করতে গেছে? না, তারা মত বিনিময় করতে গেছে, কারণ তাদের ভোট লাগবে। আপনি একবারে 100% সৌদি আরব না যে এখানে কোনো নেই, ভিন্ন ধর্মের কেউ নেই। আপনার দেশ তো একেবারে ইসলামিক কান্ট্রি না। তো যাই হোক দর্শক, আপনাদের দেখালাম জামাত নেতাদের বক্তব্য দেখালাম এবং বিএনপি নেতাদেরও বক্তব্য দেখালাম। তো জামাতের বক্তব্য নিয়ে খুবই ফতোয়া চলতেছে, বিএনপিদের বক্তব্যের কোনো ফতোয়া নেই, কিছু নেই। তো কারা ফতোয়া দিচ্ছে, কি কারণে দিচ্ছে আমি বুঝি না। যে জামাতে ইসলামের নেতাকর্মীদের এইভাবে মন্দিরে যাওয়া ঠিক হয়েছে কি হয়নি, এটা ঠিক ভুল আমি বলবো না, আপনারাই বিচার করবেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।